ঠিক আছে, তাহলে questa è la mia penna, queste sono le mie penne। কথা বোঝা যায় ভাই? বুঝি বুঝি ভাইয়া। দেখেন, তাহলে এই যে আমরা শিখছি প্রণমে পসেসিভি। দেখেন এখানে এই যে মিয়াটা আসছে কোন কারণে? কারণ পেন্না শব্দটার কারণে। পেন্না স্ত্রীবাচক শব্দ, এক বচনে। ওকে। জি। আবার এখানে আমরা কি লিখছি দেখেন, পেন্নে। পেন্না এর বহুবচন কি? পেন্নে। পেন্নে। যেমন দন্না মানে নারী। ফর এক্সাম্পল, এবার লিখতে পারি, দন্না মানে কি নারী, এর বহুবচন কি? দন্নে। দন্নে। পেন্না পেন্নে মানে এটা ব্রা। স্ত্রী, পেন্না স্ত্রীবাচকের একটা স্ত্রী কলম, বোঝাচ্ছে। পেন্নে অনেকগুলা কলম। হ্যাঁ একের অধিক, কত কলম আমরা জানি না। আবার হতে পারে মেলা মানে কি? আপেল। মেলে। আপেল গুলো রাগাচ্ছা এক বচনে, রাগা রাখছে। রাগাচ্ছে একের অধিক, আমরা জানি না কতজন। আবার বাম্বিনা বাম্বিনে, তাহলে এগুলো সবগুলো কি ত্রিবাচক, এক বচনে এবং কি বহু বচনে। জি। আমাদের ফোকাস করতে হবে আমরা কোন কোন ফর্মে বলতেছি, কোন ফর্মে, এক বচনে বলতেছি না বহু বচনে বলতেছি। এখন যখন আমরা কথা বলতেছি, আপনি যখন কথা বলে আপনি দেখবেন যেখানে দুইটা কলা আছে না তিনটা কলা আছে, দুইটা কলম আছে না চারটা কলম আছে না একটা কলম আছে, ঠিক আছে না? হুম হুম। ওই তখন দেখলে অটোমেটিক আপনার ব্রেনে কি চলে আসবে। হ্যাঁ, যেমনটা আমরা কি এখানে পাইছি। তাহলে কুইস্তে পেনে, কুইস্তে হয়েছে কেন? কুইস্তে হচ্ছে আমাদের adjettivi dimostrativi। ঠিক আছে, ওটা যখন আমরা আলোচনা করব তখন ইনশাল্লাহ ক্লিয়ার করব। দেখেন এটাও একেবারে সহজ, আমি এখনই একটা শর্টকাট একটা আলোচনা করে দেই, হ্যাঁ। যেমন আমরা প্রথম নিয়মে কি পেয়েছি, পুরুষবাচক শেষে কি থাকবে? এক বচনে অ। ও থাকবে। তাহলে দেখেন কি হইতে, কি লিখতে পারি আমরা? ফর এক্সাম্পল, কুইস্তো। কুইস্তো মানে কি? এটি। এটি। ওকে, তাহলে এটি হচ্ছে কি পুরুষবাচক এক বচনে। এর বহুবচন কি লিখতে পারি আমরা বলেন তো? কোয়েস্তে। কুইস্তি। কুইস্তি। হ্যাঁ পুরুষবাচক হ্যাঁ, বহুবচনে। পুরুষবাচক পুরুষবাচক রাইট। ব্রাভো। যেমন বাম্বিনো বাম্বিনি, হুম হুম। এরকম। তারপর দেখেন স্ত্রীবাচক আমরা কি লিখি, কি লিখতে পারি তাহলে বলেন তো? কুইস। কুইস্তা। ব্রাভো। বহুবচন কি লিখতে পারি বলেন তো? কুইস্তে। ব্রাভিসিমো। দেখছেন একেবারে ইজি। তো আমরা যে প্রথম ট্রিক্সটা সেখানে খাজাইছি আমাদের প্রথম নিয়মে, সেই নিয়মটা আমরা এখানে ফলো করব, শুধু এখানে শুধু কি ডেলিভার করব, একেবারে ইজি। হুম হুম। তাহলে দেখেন একটু ফলো করেন, এই যে কুইজটা বলছি, আমরা কুইজটা বলছি কেন বলছি? কুইজটা বলার কারণ কি, এই যেখানে আমরা পেন্না নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, এখানে এক বচন এক এক বচন বছর, হইলে আপনার সব দিক থেকে চেঞ্জ হইব, সব আমি দিক। বললাম না সব ভাই, আমি প্রথম ক্লাসে আমি কি বলছি ভাই, ইতালিয়ান একটা, ইতালিয়ানটা একটা মজার যে গ্রামার, এটা আপনি মানে যত সামনে আগাবেন যত ভালোভাবে বুঝবেন ততই মজা লাগবে। সবকিছু দেখবেন মানে ক্রমান্বয়ে একটা একটা করে চেঞ্জ হচ্ছে, বাংলাটাই সহজ, সবগুলো চেঞ্জ হয়ে বাংলাটাই যাবে। সহজ। মানে একটা ওই মানে যে টন বুঝতে আছে না, সুবিধা। মানে টনটা সুন্দর থাকবে। যেমন কুইস্টা এলা mia penne, queste sono le mie penne, শেষে এ। দেখেন, penne, mie, quiste। হ্যাঁ হ্যাঁ। আবার দেখেন মানে লে, লে হইছে কেন? লে হইছে লা এর বহুবচন। লা এর বহুবচন কি? লে মানে সবকিছুরই বহু বচন আছে। হ্যাঁ সবকিছুর। তো এটা এখন একটু একটু ইয়া লাগতেছে, হযবরল লাগতেছে প্রথম প্রথম, হ্যাঁ। কারণ আমরা ভাই এখনো উটটুক যাই নাই। এই যে কুইজ, তো কুইজ তো এখনো শিখি নাই, যদি এখন আলাদা একটা ধারণা দিছি। ঠিক আছে, আমাদেরকে যে মি ও মিয়ে পেন না পেন এগুলো আরো ক্লিয়ার, মানে আরো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। সামনে আছে, হ্যাঁ ভাই। সামনে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করলে বোঝা ইনশাল্লাহ যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সমস্যা না, আল্লাহ ভরসা। এই আর কি। তাহলে যেমনটা বলতেছিলাম, আহ, দেখেন এখানে আমি আবার এই যে এ দিছিলাম, এ মানে কি হয়, বেরবে এসেরে থেকে, বেরবে এসেরেটাকে হ্যাঁ আপনার মুখস্থ আছে, জানা আছে? বেরবে এসেরে জানা আছে? এসেরে মানে কি হ্যাঁ, হওয়া। ইউ ইউজ ইউ টু
Io lui, sono. lei, io sono, Tu? tu sei, Bravo, tu sei। lui, lei è, তারপরে তারপর হচ্ছে noi? noi, noi Siamo। siamo, Bravo, voi? voi siete, Siete। তারপর loro? siete, loro sono, Bravissimo। Io sono, আমি হই, tu sei, তুমি হও, lui lei è, এখানে এর উপরে একটা কি accento আছে, ঠিক lui, আছে, lei, সে হয়। হ্যাঁ, noi দেখেন, siamo, শুধু lui lei è না, থার্ড পারসন যে কোনো বস্তু হলেও কি এ। যেমন আমি হ্যাঁ বলি, হ্যাঁ পেয়েছি। যেমন আমি বলতে পারি আমি হই ছাত্র, তুমি হও ছাত্র, tu sei, সে হয় ছাত্র, lui è স্টুডেন্ট, ঠিক আছে, lui è সে হয়। কিন্তু যখন আমার হাতে কি মোবাইল, মানে আমার হাতে একটা মোবাইল আছে, আমি বলতে পারি না যে এটা হয় একটি মোবাইল, এটা হয় মোবাইল, বলতে পারি না। হুম হুম। তাহলে আমি কি লিখবো, এটা হয় একটি মোবাইল, এটা হয় মোবাইল, তখন কি লিখবো আমি? তখন তো আমাকে বের করতে হবে, তখন হবে এই যে এ। বুঝা গেছে ভাই? হুম আমি আমরা এটা থেকে সরাসরি বইতে চলে যাব। বইতে আমাদের মানে আজিরো যে বইটা আছে ওখানে আহ, বিস্তারিত আলোচনা করা যাবে, ঠিক আছে। ইনশাল্লাহ ঠিক আছে ভাই। দেখেন এই যে ইও তু এগুলো কি, এগুলো হচ্ছে প্রণমে পের্সোনালে, কি পার্সোনালে, প্রণমে পার্সোনালে। পের্সোনালে। তো ইও হচ্ছে এক বচন, তু হচ্ছে এক বচন, লুই লেই হচ্ছে কি এক বচন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ইও এর বহুবচন কি? নই, আমরা। নয়। তাহলে হুম। কি বলতে পারি? আমি, আমরা। আমি, আমরা, ইউ তুমি, নয়। তুমি, তোমরা, তু ব্রাভো, বই, ব্রাভো। লুই, লুই লোরো, মানে সে, লুই সে তারা। তারা। তো এখন আমরা বলছি থার্ড পারসন একটা মোবাইল, একটা গরু, ছাগল, হাঁস, মুরগি, খাট, পালং সবকিছুর ক্ষেত্রে কি আমরা থার্ড পারসন এ বসাবো এক বচনে। যেমন এটা হয় হ্যাঁ। কলম, এটা হয় বানানা, এটা হয় কি চেয়ার, এটা হয় টেবিল। হুম হুম। তো এর বহু বচন আমরা কি লিখবো? এগুলো টেবিল, এগুলো হয় বানানা, এগুলো হয় কি, তখন কি লিখবো বলেন তো? এগুলোর বহু বচনে কি লিখবো? বচনে নই দিব না, বই দিব না, লরু দিব? বহু বচনে হলে তো Sì, certo, লোরো dai. দিব। Dimmelo, fratello. Non devi essere confuso. Confuso হতে হবে না, non devi essere confuso. Quello che pensi devi dire subito. যেটা তুমি ভাবো সেটা কি দ্রুত বলতে হবে। ভাই একটু বেশি মানে একটু কনফিউশন চলে যান আর কি আপনি। কনফিউশনে যাওয়া যাবে না, ঠিক আছে? যেটা মনে আছে চল বলে দিবেন। ভুল হলে আমরা আছি তো। কারণ আমরা এখানে আছি ভুল সমাধান করার জন্য। ভুল থেকে শেখার জন্য। ইনশাল্লাহ। ওকে? জি। ঠিক আছে, দেখেন তাহলে এগুলো এর মানে এটার বহু বচন কি এগুলো, লোরো, সোনো। লোরো শোনো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন পেন না, এটা একটা মানুষ না একটা বস্তু? এটা তো একটা বস্তু, জিনিস। ব্রাভো। এই বস্তুর জন্য আমরা বলছি কি এ বসাবো, তাহলে আমরা কি বসাচ্ছি কুইস্টা এ, এটা হয় লামিয়া পেন হুম না, হুম। আমার কলম। কলম। তো এখানে মিয়া বলছি কেন ভাই বলেন তো দেখি, একবার রিপিট করেন মিয়াটা কেন বলছি? মিয়া আমার মিয়া আপনার কুইস্টের কারণে, এর কারণে, লার কুইস্তা, কারণে নাকি পেন্নার কারণে? পেন্নার কারণে। ব্রাভো, পেন্নার কারণে, কারণ এটা পেন্না আছে একটা কলম এক বচনে আছে এই জন্য আমরা কি লিখছি পেন্না হচ্ছে আপনার স্ত্রী বাচক ইয়ে আর কি, এক বচনে। ব্রাভো। এই জিনিসটার কারণে। হ্যাঁ, হ্যাঁ। এই যে কি এই যে আমরা এখানে শিখছি কি স্ত্রীবাচক এক বচন হলে কি মিয়া। তো পেন্না মিয়া, না হ্যাঁ হয়ে হ্যাঁ। যদি যে কোনো একটা কি ধরেন হতো কি, যদি আলবেরো হতো, আর দন্না হইলে? কি দন্না, ফর এক্সাম্পল দন্না, হুম হুম। কুইস্টা এলা মিয়া দন্না। দেখেন দন্নাটা কি এক বচনে বহু বচনে? দন্না এক বচনে। এক বচনে স্ত্রীবাচকে, দেখেন পেন্না দন্না একই তো। মানে পেন্না বলেন, হ্যাঁ হ্যাঁ। দন্না বলেন, মেলা বলেন, রাগাচ্ছা বলেন, ফিলিয়া বলেন,
অর্থাৎ এক বচনের স্ত্রী বাচক যাই বলেন না রাগাচ্ছা, কেন, ঠিক। এক বচনে হলে কি আমার ক্ষেত্রে কি হবে, মিয়া হবে, মিয়া। তোমার ক্ষেত্রে তুয়া হবে, তার ক্ষেত্রে সুয়া হবে, আমাদের হলে কি হবে, নস্ত্র। নস্ত্রা স্ত্রীবাচক হলে। ও নস্ত্রা, হ্যাঁ। তোমাদের হলে ন বস, বস্ত্রা। ব্রাভো। তাদের হলে লোরো, লোরো। লর। ঠিক আছে, তাহলে হলো কি এক বচন হলে। কিন্তু যখন বহু বচন হবে তখন আমরা কি লিখবো, আমার হলে কি লিখবো বলেন তো। মিয়াই। ব্রাভো, মিয়ে। তাহলে আমরা এবার লিখতে পারি, দেখেন, মিয়ে। দেখেন কুইস্তে, এগুলো, কুয়েস্তে। এগুলো, ঠিক আছে। সোনো। তো আমরা নেমে। লিখছি সোনো জি। আসছে কোন থেকে ভাই বলেন তো দেখি। সোনো আসছে এই যে লুই লে কিংবা বস্তুর সোনো জন্য আসছে থাকে, আপনার ওই যে লুইলেই। মানে এইটা, হ্যাঁ, হ্যাঁ, বা থার্ড হ্যাঁ। পার্সনের জন্য কি আমরা এ বসাই এক বছরে, বহু বছরে কি হবে, লোরো হবে। তাহলে লোরোর সাথে কি হয়, সোনো। সোনো, সোনো। এগুলো হয়। এই ভাই, এই জিনিসটা আমার একটু বুঝাই দিন, মানে আমরা কখন এই ধরেন এই যে পার্সোনালে বলছি না, ইউ, তু, লুই, নই, বই, লোর, এটা হচ্ছে পার্সোনালে প্রোনাউন নাকি? পার্সোনালে, আচ্ছা, এরপরে যে এটার যে আমরা যে এই পার্শ্ববর্তী যে শব্দটা যে যে শোনো অথবা সেই বা এ সিয়ামো সেইতে শোনো, এইটা কখন মানে এক্স্যাক্টলি ইউজ করা হয়? অ্যাডজেক্টিভ ইউজ এটা করা হয় সেটা ডিপেন্ড করে কিসের উপরে, এটা হচ্ছে, ডিফেন্ডেন্ট হ্যাঁ আছে। এটা আউজিলিয়ারে। আউজিলিয়ারে মানে কি, আমরা ইংরেজিতে পড়ছি না মডেল অক্সিলারি ভার্ব, মডেল না সরি অক্সিলারি ভার্ব। অক্সিলারি, হ্যাঁ। হ্যাঁ, যেমন এম ইজ আর অক্সিলারি ওয়াজ গুলো ওয়্যার, হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ, হ্যাঁ। ব্রাভো, এটাই হচ্ছে সেটা। তাহলে ইও শোনো আমি হই, আই এম, আই এম এ টিচার, আমি ইও শোনো il maestro, io sono maestro। ইউজ সোনো মাইস্ট্রো, হ্যাঁ। ঠিক আছে, এটা কি হওয়া অর্থে। এটা কখন আমরা ব্যবহার করব আসলে, দেখেন ইতালিয়ান ভাষার সবচেয়ে প্রথম বেরবো যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে বেরবা এসেরে, দ্বিতীয় যেটাকে বলি সেটা হচ্ছে বেরবা আবেরে। অর্থাৎ আপনি কি বেরবো ছাড়া একটা বাক্য বলতে পারবেন। না, না, 12 বছর 12 ছাড়া কি আর বাক্য তৈরি হয়? হ্যাঁ, বেরবো ছাড়া কোনো বাক্য তৈরি করা পসিবল না, না, না। এখানে একটা কনফিউশনের জায়গা কি জানেন, জায়গা হচ্ছে, ধরুন আমি বলি আমি রহিম, বাংলাতে আমরা কি বলি আমি রহিম, হ্যাঁ। কিন্তু ইংরেজি থেকে আমি বলি ইউর, আই রহিম, নাকি আই এম রহিম বলি। আই এম রহিম। ব্রাভো, দেখেন ইংরেজিতে প্রয়োজন হয় আমাদের এম যোগ করা, একইভাবে ইতালিতে আমাদের প্রয়োজন করতে হবে ইয়ো সোনো। অর্থাৎ বাংলাতে আমাদের অক্সিলিয়ারের প্রয়োজন হয় না, সাহায্যকারী বেরো প্রয়োজন হয় না। আমি হই বাংলা থেকে রহিম বলা লাগে না, বলা আমি রহিম বললে কি আমাদের বাক্য হয়ে গেছে। আমি বলি, হ্যাঁ, এটা আপনার ছোট্ট একটা কথা বলি যে আমরা হ্যাঁ, যখন বাংলা থেকে ইতালিয়ান বা বাংলা থেকে ইংলিশ শিখি, তখন কিন্তু আমরা অনেক সময় এই অক্সিলারি ভার্ব যেটা, এটা কিন্তু আমরা ইউজ করি না, এটা আমরা হাইড করে চলে যাই গা। যেমন আমি রহিম, হ্যাঁ, সবসময় আমরা এইভাবে বলি, ঠিক আছে না? হ্যাঁ, এই মানে বাংলার, আমি খাই, আমি যাই, মানে মানে অনেক সময় অনেক শব্দটা আমরা মানে ছোট এই ভার্ব, মানে ছোট অক্সিলারি ভার্ব যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, বা এই ইয়েটা আমরা কিন্তু এটাকে হাইড করে চলে যাই, এই কারণে যাই ওই বাংলারে মনে বাংলার সাথে মিলেই, মানে কোনো কিছু ট্রান্সলেট করতে গেলে আমরা তখন যাই কনফিউশন পড়ে যাই। পড়ে যাই ঠিক না ভাইয়া? হ্যাঁ, আসলে আমি আমি আপনাকে বলি, আমি যে ইতালিয়ান শিখছি আমি বাংলা থেকে শিখি নাই। সত্যি বলতে আমি বাংলা থেকে মোটামুটি ইতালিয়ান আমারও শিখি নাই, মনে হয়। আমি ইংরেজি থেকে ডিরেক্টলি বা ইতালিয়ান শিখছি। কারণ আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনি ধরে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না, কারণ আপনি ওই ল্যাঙ্গুয়েজের গ্রামার বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি এটা করছি যে ইতালিয়ানের সাথে ইংরেজি মানে একটা কি ইন্টার কানেকশন তৈরি করে আমি শিখছি, যার কারণে আমার কি সময় কম লাগছে। তো এই যে টপিক গুলো আসতেছে এখন আমাদের, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, A1 লেভেলের। তবে আজিরুতেও আছে অবশ্যই, আজিরুতে অবশ্যই বিদ্যমান, A1 তে এগুলো বিস্তারিত। তো আশা করি আমরা যখন বইতে চলে যাব তখন ইনশাল্লাহ এগুলা ক্লিয়ার করে যাব। আমরা নেক্সট ক্লাস থেকে একবারে বই থেকে শুরু করব, ঠিক আছে ভাই ইনশাল্লাহ।
আচ্ছা আমি বলি তাইলে ভাই আমারে একটু আপনার যে বই থেকে শিখাইবেন আমারে বা শিখবো আমরা। তাইলে একটা পার্ট যদি আমার ছোট ছোট অল্প অল্প করে দিতে, যে পার্টের উপর শিখতেছি ওই পার্টের একটা অংশ, যে ভাই এটা অন্তত দেখিয়ে আইসেন, তাইলে মোটামুটি ধরেন আমি আমার যেদিন আমার পড়া মানে যেদিন আমার ক্লাস আছে ওই দিনের আগের দিন একটা যদি একবার দেখলাম, তাইলে মোটামুটি আপনার জন্য সুবিধা, আমাকে হ্যাঁ, বোঝানোর জন্য অবশ্যই, হয়ে গেলে। অবশ্যই। না দেখেন, এই যে মিও তু এগুলো এগুলো যে আমরা শিখছি ভাই, বিশেষ করে এগুলা আমাদের মোটামুটি একটু দূরে, অনেক দূরে এগুলো পড়াশোনা, কিন্তু কিন্তু এগুলো আমরা এখন এগুলা নিয়ে আসছি শিখে এই জায়গায়, কারণ এগুলো এগুলো আমাদের শিখে নেই, প্রয়োজন পড়ে। এগুলো কিন্তু এখনো শিখে তো নাই, মানে আমাদেরকে শিখে শুধু ভার্বে এসেরে ইউ সোনো টু সেই, মানে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু 1 মাস শেষ হ্যাঁ ভাই, প্রায়। এটা তো অনেকে অনেকের এটার মধ্যে শেষ শেষ হয়ে যাবে, স্বাভাবিক ভাই। আমি যদি বলি যে আজিরো এর মেইন যে এফোর্ট, আজিরোর মেইন এফোর্ট যেটা, সেটা হচ্ছে বেরো এসের আর আবেরের উপর। মানে প্রথম থেকে একবারে শেষের কিছু আগ পর্যন্ত আজিরো এর এফোর্ট হচ্ছে আপনার এসের আবেরের উপর। শেষ পর্যায়ে বেরবো আর এর ইরে নিয়ে কয়েকটা আলোচনা হয়েছে, যদিও সেগুলো কি পরবর্তী উন্নতি নিয়ে গেছে আর কি।